কি খবর দাদা? তুমি আমাকে জানালেও না তুমি বাংলাদেশে এসেছো, তাও হাঙ্গরি বাড়িতে। তুমি কোথা থেকে আসলে? আমি তো পিৎজা খাচ্ছো দাদা তুমি। আমি তো এসছিলাম দাদা, আর কি বলবো, যেখানেই দাদা যাচ্ছি বসবো? বসবে মানে একদম বসে পড়ো। যেখানেই যাচ্ছি সেখানেই মারা খাচ্ছি। আচ্ছা, তা আচ্ছা। বাংলাদেশে এসেছিলাম, আর বাংলাদেশে এসে চলে যাব হাঙ্গরি দাদা, বাড়িতে। একটা পিৎজা খাই একটু। খাও। এটা অবশ্য আমি শেয়ার করি না, তুমি বলে শুধু শেয়ার করলাম। হাঙ্গরি বাড়িতে খেলুম, পিৎজা হ্যাঁ? খাও। হাঙ্গরি বাড়িতে পিৎজা তো আসলে শেয়ার করা যায় না, কিন্তু তুমি বলে শুধু শেয়ার করলাম। কিন্তু বিষয়টা হচ্ছে কি দাদা, যেখানেই যাচ্ছি সেখানেই মারা খাচ্ছি। তাই বাংলাদেশে এসেছিলাম। তা বাংলাদেশে এসে যদি হাঙ্গরি বাড়িসের পিৎজা না খেয়ে চলে যাই, তাহলে তো দাদা বিষয়টা মেনে নেওয়া যায় না, বুঝছো? গতবারে যে তোমাদের এখানে এলাম, যে গেলাম না, যাওয়ার সময় তো পিৎজা নিয়ে গেলাম, তো আমার দাদাকে দিয়েছিলাম খেতে, সে পুরো হাত চেটে খেয়েছিল পুরো। আর এবার বলেছে পিৎজা কিন্তু নিয়েই আসবি। একটা পার্সেল দিয়েছি, আর একটা এই যে এটা খেয়ে তারপর যাব। তো দাদা বাংলাদেশ তো থেকে গেল, বাংলাদেশ তুমি থেকে যে গেল? বলে গেলে বাংলাদেশ থাকবে না। থেকে তো গেল, এটা আমিও চেয়েছিলাম থেকে যাক। হ্যাঁ, থেকে না গেলে হাঙ্গরি বাড়িসের পিৎজা তো খেতে পারতাম না। বাংলাদেশ যদি থেকে না যেত, এটা পেতাম না তো। আর আমি এবার পিৎজা নিয়েই যাব। আমার দাদা বলেছে প্রসাদ আনবি, প্রসাদ যদি ভুলে যাস যা, সমস্যা নেই, কিন্তু পিৎজা তুই ভুলবি না। পিৎজা নিয়েই তারপর ফিরবি দাদা, হাঙ্গরি তুমি বাড়িসে। তো নিয়ে যেতে পারবে না দাদা। কেন দাদা? লোকজন যদি জেনে যায় তোমাকে তো জানবে না আমি লুকিয়ে ঢুকেছি, লুকিয়েই বেরিয়ে যাবো। লুকিয়ে ঢুকেছি বাংলাদেশে, লুকিয়েই বেরিয়ে যাবো। আর হাঙ্গরি বাড়িসের পিৎজা নিয়ে তবেই ফিরবো, এটা বলে দিলাম। তুমি এক পিস খাও, আর কিন্তু পাবে না। আরেকটা নিও। না 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 না, আর এক পিস হবে না। তুমি সরো তো, এক পিস দিয়েছি এটাই অনেক। আরেকটা না না, আরেকটা না। আরেকটা। আহা, সরো সরো তো, সরো। হয়েছে নাকি আর